আয় তরকারি রানলে শুধু আয় খাইতে পারে আত্মন হওয়াত লাগে তো বাকি মানুষ খাইতে পারে না, এটা কি আর দোষ? আয় কিচ্ছি হ্যাঁ, আয় তরকারি রানলে হয়তো একখানা অলিভ বেশি হয়ে যাবো না, একখানা মরিচের গুঁড়া দুগে বেশি হয়ে যাবো। তো এটা কি আর দোষ? মরিচের গুঁড়া দুগে বেশি হলে একখানা হেড জ্বলে আর কি। তো এটা কি আর দোষ? আনের হেডে সহ্য হয় না, আর লবণ হয়তো একটু বেশি হয়ে যাবে, এটা কি আর দোষ? তরকারিটা সুন্দর মতো রাঁধি, সুন্দর মতো হয়তো জোল কিনে একটু হয়ে যায় আর কি, নইলে হয়তো আলু কিন সিদ্ধ ঠিক মতো হয় না, এটা কি আর দোষ? তারপরেও তো রাঁধতে পারি হারি না, কত কষ্ট করি তরকারি রাঁধে, আলু কাটি, তারপর কিন্তু আলুর মধ্যে একটু চামড়া থাই যায়, আলুর চামড়া থাকে কিন্তু ভিটামিন, আলুর দাম বেশি, সমস্যা নেই। আর হ্যাজ কাটলে হ্যাজের গুয়ার কিন্তু হ্যাজ চাইয়েন থাই যায়, তো হ্যাজ চাইয়েন থাকলে সমস্যা কি? হ্যাজের দাম বেশি না, একটু সঞ্চয় করি, একটু সঞ্চয় করি রাঁধি, তো এটা কি আর দোষ? আপনারা রুমে কেউ খাইতে না রান্না, এটা কি আর দোষ? এত ঠিক মতো রাঁধি, ঠিক মতো রাঁধি, ঠিক মতো বেকিন দিই, অনেকটার মধ্যে লবণ মরিচ হলিচ যদি বেশি হয়ে যায়, এটা কি আর দোষ? তো আনের হেডে কাম পাইলে এটা কি আর দোষ? আর তো কিছু না, তো হোয়াত করি খাই, আর তো হোয়াত লাগে। যে বউটা ঘরে সারা দিন রান্না করে, খাওয়ার পরে সবাই তো পেট ভরে চলে যায় কাজে কাজে, রান্না মজা হয়েছে এই শব্দটাও অনেক সময় আমার বোনেরা শুনতে পায় না, কিন্তু রান্নায় যদি একটু লবণ কম হয় পুরা ঘর তুলে ফেলে। আর যদি খাবারে চুল পাইছে, কারা করছি আমরা? কোন আমরা যারা গত 3 সপ্তাহ 4 সপ্তাহ লাগাতার খেয়েও ভালো খাবার প্রশংসা করি নেই, অথচ সেই আমি যখন রেস্টুরেন্টে যাচ্ছি খাবারেরও প্রশংসা করছি, যিনি এনে দিচ্ছে তাকে আবার কিছু টিপসও দিয়ে দিচ্ছি, আবার সেখানে বসে ফেসবুকে লাইভ করে রিভিউ দিয়ে দিচ্ছি, আবার সেখানে স্টার মার্কও দিয়ে দিচ্ছি, আবার বের হওয়ার সময় বলছি আপনাদের খাবার সেই ইয়াম্মি ইয়াম্মি অনেক জোশ হয়েছে। আর যিনি ঘরের মধ্যে দিন রাত রাতের ঘুম হারাম করে সকালবেলা উঠে যিনি রান্না করছেন, ওনার প্রশংসাটা আমাদের মুখ থেকে বের হয় না। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুক। আমিন।